বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কই মাছের পাতুরি রেসিপি। এই রেসিপিটা অনেকেই অনেকভাবে তৈরি করেন, তবে আমি যেভাবে তৈরি করছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে আমি কই মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কই মাছের গায়ে কিন্তু আমি দাগ কেটে দিয়েছি যাতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। এরপর স্বাদমতো লবণ দিয়েছি, কিছু বাটা মশলা দিয়েছি। এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা, সাদা সরিষা বা হলুদ সরিষা নিতে হবে। এরপর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আদা ও রসুন বাটা, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া, এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে দেওয়া যাবে। এরপর আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি, এখানে চাইলে সরিষার তেল দিতে পারেন। তো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এটা মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আমি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে ঢুকতে পারবে। এখানে আমি কিছু লাউ পাতা নিয়েছি। আজকে আমি এই পাতুরিটা লাউ পাতায় তৈরি করছি, তবে অনেকেই কিন্তু কলা পাতার মধ্যে তৈরি করে। তো এই লাউ পাতায় তৈরি করলে সবচেয়ে বেশি ভালো হয় আমার মনে হয়। এখানে আমি পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাইলে যে ডাঁটার অংশটা আছে ওটাও নিতে পারেন অথবা ফেলে দিতে পারেন। আমি এখানে 2টা পাতা কিন্তু একটার উপরে আরেকটা দিয়ে এভাবে করে বিছিয়ে নিয়েছি। এরপরে আমি মাঝখান বরাবর কিছুটা মশলা যে মাছের গায়ে মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা প্রথমেই দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি মাঝখানে মাছ দিয়ে দিচ্ছি। একটি মাছ দিয়ে উপরে আরও কিছুটা মশলা এখানে দিয়ে দিব। তো মশলাটা একটু বেশি হলে এই পাতুরিটা খেতে বেশি ভালো লাগে। তো দেওয়ার পর এখন আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাছের উপরে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এই তেলটা এই পর্যায়ে দিলে একদম ফ্রেশ যে কাঁচা সরিষার তেলের ঘ্রাণটা সেটা পাওয়া যায়। তো এরপর আমি পাতাটাকে এইভাবে করে মুড়িয়ে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদমই সহজ, আর এটাকে এমনিতেও রেখে দেওয়া যায় অথবা একটা সুতা দিয়ে এটাকে বেঁধে নেওয়া যেতে পারে, এতে করে এটা সহজে খুলে আসবে না। তবে আমি একটা বেঁধে নিয়েছি আর বাকিটা কিন্তু বাঁধবো না, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে হাঁড়িতে আমি এটা তৈরি করব সেই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি একটা পাতার মধ্যে মাছটাকে দিয়ে নিচ্ছি। চাইলে 2টা পাতাও দেওয়া যাবে অথবা একটা পাতার মধ্যেও এই মাছটাকে পেঁচিয়ে নেওয়া যাবে। তো এরপরে আমি মশলা দিয়ে উপরে মাছটাকে দিয়ে আরও কিছুটা মশলা দিয়ে তারপরে এই পাতাটা দিয়ে আমি এইভাবে করে পাতুরিটা তৈরি করছি। এখানে আমি সরিষার তেল দিইনি, চাইলে দিতেও পারেন অথবা না দিলেও হবে, তবে সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়। এভাবে আমি করে পাতাটাকে এইভাবে করে প্যাঁচ দিয়ে নিয়েছি। তো এটা আমি বাঁধবো না, এটা কিন্তু এমনিতেই সুন্দর হবে। 4টা একসাথে দিয়ে নিয়েছি আমি প্যানের মধ্যে। এরপর কিছুটা পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, পানি এখানে আমি দিয়েছি পরিমাণ মতো। এরপর ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পর চুলার আঁচটাকে আমি ধরিয়ে দিয়েছি। যখন এরকম বলক চলে আসবে পানিটা, তখন চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে। অনেকেই কিন্তু পাতুরিটা ভাপে তৈরি করে, সেভাবেও তৈরি করা যায়, তবে এইভাবে তৈরি করলে সহজ আর মজারও হয়। তো চাইলে এভাবে তৈরি করে দেখতে পারেন। অসম্ভব মজার এই রেসিপিটা ছোট বড় সবাই পছন্দ করে। আমি এই পাতুরিগুলোকে একটু উল্টে দিচ্ছি, আর এই পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই একদম কমিয়ে দিতে হবে, কারণ ভেতরে মাছ মশলা সব কিছু কাঁচা আছে। যদি একটু সময় নিয়ে রান্না করা হয় তাহলে ভেতরে সব কিছু সুন্দরভাবে কুক হতে পারে। তো আমি ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখবো যতক্ষণ না পানিটা শুকিয়ে এই যে পাতুরিটা সেটা এরকম ভাজা ভাজা হয়ে যায়। তো এইখানে একটা টিপস দিয়ে রাখি, যদি চান আপনি এখানে 1 চা চামচ তেল দিয়ে তারপরে একটু ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো আমার এটা কিন্তু এমনিতেই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পারছেন মশলাটা কিন্তু বাইরে বের হয়ে আসে নাই আর পাতাটা কিন্তু খুলে যায় নাই।
তো এটা খুব সুন্দর হয়েছে, আমি নামিয়ে নিচ্ছি একে একে। আর একইভাবে কিন্তু সবগুলো তৈরি করব। আর এগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার হয়েছে। বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এটা কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।